ভালো গোশত হবে তো? একদম অরিজিনাল সারগরু গোশত। একটু না মানুষ কুরবানির মতো খাইবো, সবচেয়ে ভালো আছে, সেই ভালো। খালি ভালোর ঘরে ভালো, যার বাপ মা খাইছে ভালো, তার ছেলে পেলেও খায় ভালো। মন ভরে খাবো, দিল ভরে কইবো। মোটামুটি সেদিন কতগুলো গরু যেত? 60টা 55টা 58টা এরকম যেত। তো আজকে 30টা গরু আছে। এখানের মাংস খুবই ফ্রেশ, সামনেই কাটাকুটা হচ্ছে, সামনে কেটে ওনারা ভালো মাংসটাই দেয়। ভাই এটা কি কি কিসের গোশত? গরুর গোশত। কই যায়? কাস্টমারের ভাই যায়। গরুর মাংস, সবে বরাত, সবকিছু মিলে মিশে মনে হয় একাকার। বন্ধুরা, শুক্রবার ছুটির দিন 14 ফেব্রুয়ারি 2025 সবে বরাত উপলক্ষে ঢাকা শহরে কিন্তু প্রচুর পরিমাণে গরু জবাই হয়। যদিও এটি কোনো ধর্মীয় বিষয় নয়, সবে বরাতের দিনে যে গরুর মাংস খেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। কিন্তু আমরা কি দেখছি, বেশ কয়েক বছর যাবৎ সাধারণ মানুষ এই দিনে প্রচুর পরিমাণে গরুর মাংস কিন্তু কিনে থাকে। বন্ধুরা, গরুর মাংসের দোকানের কি চিত্র সেটা তুলে ধরার জন্য আজকে আমরা চলে এসেছি খলিলুর রহমানের গোশতের দোকানে। আপনারা জানেন রাজধানী ঢাকার শাহজাহানপুরে কিন্তু এই খলিল ভাইয়ের দোকান। পেছনে দেখেন গরুর মাংস নেওয়ার জন্য প্রচুর সাধারণ মানুষ চলে এসেছে। আমরা আজকে এখানে যারা গরুর মাংস নিচ্ছে তার সঙ্গে একটু কথা বলবো, পাশাপাশি কেমন দামে বেচা কেনা হচ্ছে সেই চিত্র একটু তুলে ধরতে চাই। এই যে খলিল ভাইয়ের এখানে দেখছো মাংস নিতে এসেছো নাকি? জি। কেমন দেখছো মাংস? খুব ভালো। খুব ভিড় পড়েছে, মানে ধাক্কা ধাক্কি করে মাংস নিতে হচ্ছে। জি। খারাপ লাগছে না তো? না না। আচ্ছা আচ্ছা, জি জি। দেশি গরু দেখেন, দেশি গরু বলে কিন্তু রান নিয়ে এসেছে বেশ, কিন্তু সবাই টানাটানি করে নিয়ে আসছে। দেখা যাক, আজকে সবাই খুব ব্যস্ত। এর মধ্যে কিন্তু গরু কিন্তু ঝুলানো হলো। তো যাই হোক, আমরা একটু খলিল ভাইয়ের সঙ্গে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভাই খুব ব্যস্ত আজকে, বুঝতে পারছি যে খুব কঠিন একটা সময় যাচ্ছে, তারপরেও একটু জানতে চাচ্ছি ভাই, আজকে সবে বরাতের দিন, এই দিনে কি গরুর মাংস কি খেতেই হবে ভাই? কোনো নিয়ম আছে কিনা? না না, এটা কোনো নিয়ম নাই এই দিনে মাংস খাওয়া। এটা এই দিনে আসলে শুক্রবার দিন আমার এরকমই চলে। আচ্ছা। তবে কিছু কিছু মানুষ আছে যে সবরটা একটু মানে খায়, আচ্ছা। অল্প কিছু মানুষ ধরেন, আসলে এটা নাই। এই আগে একটা সময় ছিল, এখন যেহেতু শিক্ষার হার বাড়ছে, সবাই জানতেছে যে সবরটা কোথাও নাই, এই আর কি, এখন এর জন্য কম। আচ্ছা, আজ থেকে 10 বছর আগের চিত্র প্রচুর ভিড় ছিল, প্রচুর। জি, আজ থেকে 10 বছর আগে যেটা ছিল এই 10 ভাগও নাই। তাই? জি। মোটামুটি সেদিন কতগুলো গরু যেত? 10 বছর আগে উদ্যমে যেত 60টা 55টা 58টা এরকম যেত। তো আজকে 30টা গরু আছে, তবে যাবে না আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু লোকজন তো ভাই হুমড়ি খেয়ে পড়ছে দিতাছি, কিন্তু সবরতের সেলটা নাই। আচ্ছা, আপনার এখানে তো মহিষ থাকে শুক্রবার বৃহস্পতিবার মহিষ থাকে, কিন্তু আজকে করি নাই। ওই যে প্রচুর ভিড়, আপনি নিজেও দেখতে পারতেছেন। আসলে মহিষ যদি ভাই অনেক, আমি মহিষগুলো তো অনেক ছোট আমাদের মহিষ আনি, যদি একবার একটা মহিষ যেই ডরতে আইছে ভাই, মহিষের ডরেই আপনি নিয়ে আসেন? হ্যাঁ, আজকে নিয়ে আসেনি। আজকে হইলে প্রত্যেকটা স্টাফ অন্য অন্য কাজে ব্যস্ত, এই জন্য আর আনি। সামনের সপ্তাহে পাবে, আল্লাহ বাঁচা রাখে পাবে না? জি। আজকে যে 30টা গরু বলছিলেন, এগুলোর ওজন কেমন কেমন ওজন? 30টা গরু মনে করেন বেশিরভাগ গরু 9 মণ 10 মণ, 8-10টা গরু আছে 6 মণ 6.5 মণ। আজকে সকাল থেকে কি রাত পর্যন্ত চলবে? হ্যাঁ, রাত পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত চলবে, দোয়া করবে। আচ্ছা, আপনি তো এক সময় কম দামের মাংস বিক্রি করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তো এইবার গত বছর বিশেষ করে রমজান মাস এবং শবে বরাতে অনেক কম ছিল, এইবার পাচ্ছেন না কেন ভাই? এইবার ভাই কম দামে পাচ্ছি না, আসলে আপনি হাটে ঘাটে জানেন গরুটা প্রচুর দাম বেশি, আসলে এরকম দামে কিনেই পরে। আর একটা কথা হলো যে দাম কমানোর অনেক চেষ্টা করতেছি, তবে আল্লাহ দোয়া চাইলে যে দাম কমায় দিতে পারি এবং কমবে, এটা আমার বিশ্বাস। যেন আপনি আজ থেকে 3 বছর আগে 800 টাকা ছিল, এখনো কিন্তু 800 টাকা হয় না। অন্যান্য পণ্যের দাম কিন্তু 3 বছরে 800 টাকার নিচে আমরা বেচার চেষ্টা করতেছি। কিছু আছে তো ভাই? কুরবানির মতো খাইবো, সবচেয়ে ভালো আছে, ভালো আছে তো, সেই ভালো। খালি ভালোর ঘরে ভালো, যার বাপ মা খাইছে ভালো, তার ছেলে পেলেও খায় ভালো। মন ভরে খাবো, দিল ভরে কইবো। মন ভরে খাবে, দিল ভরে বলবে কইবো। সারা বাংলাদেশের নাম করো ওয়ান পিস।
বেশ গোশত ভালো পাচ্ছে এবং দেখেন প্রচুর ভিড়। কেমন মাংস এখানকার খলিল ভাই? না, এখানের মাংস খুবই ফ্রেশ, সামনেই কাটাকুটা হচ্ছে, সামনে কেটে ওনারা ভালো মাংসটাই দেয়। আমরা সবসময় এখান থেকেই নিই, খুবই ফ্রেশ মাংস এখানে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কেমন মনে হলো? আমার কাছে খুব ভালো মনে হয়েছে, আর ওনারা কোনো কাটচুপি করতেছে না, একদম একুরেট মাপে দিচ্ছে। কোনো গন্ধ নেই, যে অন্য খান থেকে নিলে যেটা হয় প্রবলেম হয়, গন্ধ থাকে বা ওনারা আলাদা করে তেল যুক্ত করে দেয়, এই প্রবলেমটা এখানে নেই। এর জন্য আমরা এখান থেকেই সবসময় নিই। বাহ, চলছে কাটাকাটি। এই যে একটু মাংস একটু উঁচু করে ধরে দেখাতে চাই, দেখি কেমন মাংসগুলো। বাহ, একেবারে টাটকা মাংস কিন্তু এখনো নড়ছে এবং সবার সামনেই কিন্তু কেটে কেটে পিস করছে, কারণ প্রচুর মানুষ যেহেতু আসছে, সুতরাং খুব দ্রুত পিস করে কিন্তু দিতে হচ্ছে এবং এখান থেকে কিন্তু অনেকেই নিয়ে চলে যাচ্ছে। আপনাকে এখান থেকে মাংস নিলেন, কেমন মাংসের কোয়ালিটি কেমন দেখছেন? মাংস খুব ভালো, মাংসের ইয়েটা ভালো আছে। এর আগে কি নিয়েছিলেন নাকি এখন? এর আগে নিয়েছি ভাইয়া, কি এর আগে নিয়েছিলেন নাকি এই আজকে প্রথম? আপনার দোকানে প্রথম থেকেই আমি আছি। আমি বিজয়নগর থাকি। আচ্ছা, প্রতি সপ্তাহে আমি 5 কেজি 10 কেজি নিয়ে যাই। বাহ, কত বছর হতে পারে আনুমানিক? আপনার সব মামাকে জিজ্ঞেস করেন। আচ্ছা, না কত বছর হতে পারে? আমি তো ঢাকা থেকে 8 সাল থেকে। আচ্ছা, সেই থেকে। আচ্ছা, আপনারা নিয়ে খুশি তো ভাইয়া? আলহামদুলিল্লাহ। জি জি জি, ধন্যবাদ। সাধারণ মানুষের কথা নগর থেকে এখানে চলে আসলাম। জি, ধন্যবাদ। সে আফতাবনগর থেকে চলে আসছে। আমরা একটু পিছনের দিকে চলে যাব। ওখানে দেখছি যে খাসির মাংস কিন্তু ঝুলিয়ে রেখেছে এবং খাসির মাংস কিন্তু এরই মধ্যে। ভাইয়া, কি খাসির মাংস নিলেন? খাসির মাংস নিলাম। আচ্ছা আচ্ছা, একটু বলবেন কেমন মাংস ভাইয়া একটু? মাংস দেখতে তো ভালোই, হ্যাঁ? আগেও নিচ্ছি তখন ভালো পাইছি, এখন আচ্ছা। দেখতে ভালো, খাওয়ার পর বোঝা যাবে কেমন। আচ্ছা, ফ্রেশ খাসি তো? হ্যাঁ, ফ্রেশ খাসি দেখতেছি, এর মধ্যে কোনো ঝামেলা নেই? ঝামেলা নাই, খাসি দেখতেছি, ফ্রেশ খাসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। সবার সামনেই কিন্তু দেখা যাচ্ছে যে এখানে খাসির মাংস কিন্তু একটু বিক্রি হচ্ছে। এখানে অনেক মাংস কিন্তু ঝুলিয়ে রেখেছে। এই যে একটা পুরোটা একটু দেখায়, বাহ। ভেতরের অংশ অবশ্য আমরা দেখাতে পারি না, অনেক সময় ফেসবুক ইউটিউবে অনেক সময় ধরে ফেলেন কমিউনিটি গাইডলাইন্সে যে এভাবে বুকের ভেতরের অংশ দেখানো যায় না, কিন্তু ফ্রেশ। এখানে সাধারণ মানুষ, মুরব্বি কি বলেন এখানে যা দেখছেন কেমন? ফ্রেশ তো না? কোনো থাকলে বলতে পারেন প্রাণ খুলে। না ফ্রেশ লাগছে? ফ্রেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, খলিল ভাই, আবারও একটু বলতেই চাই যে খাসির মাংস দেখছি লেখা আছে 1200 টাকা কেজি। তো খাসির মাংস তো এর আগেও দেখেছিলাম 1200। হ্যাঁ, 1200 টাকা খাসির, 1200 টাকা কেজি। আসলে একটু সবে বরাত উপলক্ষে এটা কি মানে 1200 জায়গায় কম বেশি হয় নাই? না কম বেশি হয় না, 1200 টাকা। আচ্ছা, গরুর মাংসের বিষয়ে যেমন বললেন যে হয়তোবা সামনে একটা আপনার গরুর মাংস কমানোর একটা হয়তোবা সুযোগ হতে পারে। খাসির মাংস কি কমানোর সুযোগ হতে পারে? না, খাসিটা আমরা যেরকম আসলে খাসিটা এটা আমার যে জানা নাই, তা এটার ব্যাপারে আমি বলতে পারবো না। জি। খাসিগুলো কি আপনি কই থেকে সংগ্রহ করেন? আমি সমস্ত যাত্রাবাড়ি থেকে। আচ্ছা, অরিজিনাল খাসি তো? অরিজিনাল, সব অরিজিনাল। এই যে আপনার সামনেই তো এগুলো বান্ধা আছে, যাই যে এক কাস্টমার পুরাটা জবাই করে নিচ্ছে অনুষ্ঠানের জন্য। কিছুদিন আগে একজন আতিকা নিচ্ছে 2টা। ও, আকিকা? আকিকার জন্য 2টা নিয়ে এখানেই জবাই করে বানাইছে। এই পর্যন্ত মনে হয় খাসি জবাই আছে 30টার উপরে। আচ্ছা, মানে সেটা কি আকিকার জন্য কিভাবে নিবে? দাম করে নিবে নাকি? না, মানে উনি জবাই করে মাইপা 1200 টাকা কেজি মাইপা পুরাটাই নিয়ে নিছে আর কি। যা আছে সব নিয়ে গেছে। এটা একটা ভালো একটা বিষয় যে অনেকে আকিকার জন্য যে ছাগল কিনবে, কোথায় জবাই করবে, মানে জবাইয়ের লোক কই পাবে, তো আপনার এখানে আকিকার জন্য নিয়ে বিসমিল্লাহ করে জবাই করে। হ্যাঁ, আবার যেটা ওজন আস্ত হয় কিনে নিতে পারে। আচ্ছা, আস্ত কিনে এনে মানে কেজি হিসাবে নিতে পারে। বাহ, ভালো লাগলো। আর অনুষ্ঠান আদির জন্য যদি নেয়, যে কাচ্চি তৈরি করার জন্য, যে ওটা আলাপ আলোচনার ভিতরে। আচ্ছা, সেক্ষেত্রে দামটা একটু কম বেশি? হ্যাঁ, কম বেশি ওটা আলোচনার মাধ্যমে এটা হয়। নেই তো অনেকেই নেই, তবে বড় অর্ডারগুলো নেই না। না, বড় অর্ডারগুলো নিলে আমার দোকানের লোক কম, যে লোক আছে দোকানেই পারি না, এর জন্য বাইরে দিই না। ধন্যবাদ খলিল ভাই। আজকে আপনার এখানে এলাম বিশেষ করে শবে বরাতের দিনে এখানকার চিত্র একটু তুলে ধরার জন্য। আজকে যেহেতু খুবই আপনি ব্যস্ত, তার মধ্যে শেষ সময়ে একটু মনে হলো যে আজকে থেকে তো আপনার বিফ হোটেলে সেই বনশ্রী এবং বিশেষ করে মিরপুরে আমি গিয়েছিলাম, ওখানে আজকে আপনার ছেলে এবং কেয়ার গ্রুপের যে যৌথ প্রযোজনায় বা পরিচালনায় যেটা চলছে, সেটাতে বিশেষ একটা অফার চলছে যে 790 টাকা কেজি করে পাকানো মাংস। আর আপনি 790 টাকা কাঁচা মাংস বিক্রি করছেন। এই দুইটার মধ্যে পাকানো আর কাঁচা একই দাম। এটা কি করে সম্ভব? এটা আসলে আমার ছেলে চাইছে, আমি ঠিক আছে বিক্রি করো। কাঁচা মাংসের চেয়ে তো পাকানো মাংসের দাম বেশি তো হওয়ার কথা, কি বেশিই তো। তা আমার ছেলে যেহেতু চাইছে, আলহামদুলিল্লাহ। চলো, ছেলে চেয়েছে এই জন্য হ্যাঁ এটাতে রাজি হয়েছে।
লাভ লসের বিষয় কি হবে? লাভ লসটা এটা পরে। এটা তো এ বলেছে যে একেবারেই রমজান পর্যন্ত চলবে। হ্যাঁ হ্যাঁ, রমজান পর্যন্ত, আমি বলছি 25 রমজান পর্যন্ত এটা রাখার। হ্যাঁ। 25 রমজানের পরে দেখা যাবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। জি ধন্যবাদ। দর্শক, আবারও যদি আপনাদেরকে একটু ওদিকে ঘুরিয়ে দেখাই, যে দেখেন খলিল ভাইয়ের এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আসছে এবং এই শবে বরাত উপলক্ষে হুমড়ি খেয়ে তারা কিন্তু গরুর মাংস নিচ্ছেই। তো বন্ধুরা, এই ভিডিওটি আর লম্বা করছি না, এখানে শেষ করছি। গরু, মহিষ বৃহস্পতি শুক্রবার খলিল ভাইয়ের এখানে হয়, এছাড়াও তো খাসির মাংস আমরা দেখালাম। এবং শবে বরাতের সময় ঢাকার বিভিন্ন মাংস ব্যবসায়ীরা কেমন বেচাকেনা করছে, কেমন কি চিত্র, সেই বিষয়টি তুলে ধরার জন্য একটু ছিলাম। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।